সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে কথা বলবো। ভক্তরা এত পরিমাণে আসছে বলে বোঝাতে পারবো না। আমরা এখানে সন্ধ্যা 7টার থেকে এখানে রয়েছি। কত পরিমাণ ভিড় হয়েছে, কিরকমভাবে আপনি মন্দিরে প্রবেশ করবেন। মিনিমাম 1 লাখ 1.5 লাখ ভক্ত একবারে ছাড়ছে, তারপরে আবার 40 থেকে 45 মিনিট ব্যারিকেড নামাচ্ছে, তারপরে আবার ব্যারিকেড যখন তুলছে আবার এরকম মানে 1.5 লাখ 2 লাখ ভক্ত একবারে প্রবেশ করছে। লাইটিং গুলো দেখুন, গাছ দিয়ে কি সুন্দর লাইটিং গুলো করা হয়েছে এবছর। তারকেশ্বরে জানেন তো আচার ফেমাস। আচার হচ্ছে এখানে একই রেট, সব দোকানে একই রেট, 250 নিলে 50 টাকা। অনেক ভক্ত আছে যারা সকাল 8টা 9টা 10টার সময় শেওড়াফুলি থেকে জল নিয়ে হাঁটা শুরু করে দেয়। প্রচুর ভক্ত, এই রাত্রির বেলায় প্রচুর ভক্ত। বন্ধুরা, আজকে আবারও আমরা চলে এসেছি। দেখো কোন জায়গায়, এই জায়গাটা তোমাদের খুবই পরিচিত একটা জায়গা। আমরা অনেকবার এই জায়গায় এসেছি। দেখো সেই ঘন্টার কথাটা মনে পড়ছে তো। আমরা আজকে শ্রাবণ মাসের হচ্ছে কালকে 2য় সোমবার, আজকে রবিবার। আমরা আপনাদেরকে প্রথম সোমবারে যে ভিডিওগুলো দিয়েছিলাম তারকেশ্বরের, আর আজকেও আমরা তারকেশ্বর যাচ্ছি। তো প্রথম সোমবার আমরা হেঁটে হেঁটে গেছিলাম শেওড়াফুলির থেকে জল নিয়ে, আর আজকে আমরা এইখানটায় এখন গাড়ি করে এসছি বাড়ির থেকে। আর আমরা এইখান থেকে এখন জল নিয়ে তারপরে গাড়ি করে যাব হচ্ছে তারকেশ্বর। তো তোমাদের সেই এক্সপিরিয়েন্সটাও দেখাবো যে 4 চাকা গাড়ি করে আমরা এটা হচ্ছে নিসিংহপুর গঙ্গার ঘাট। এখান থেকে আমরা জল নেব, নিয়ে এখান থেকে স্নান করে জল নিয়ে আমরা ডাইরেক্ট তারকেশ্বর যাব গাড়িতে। ওখানে গিয়ে জল ঢেলে তারপরে আমরা বাড়ি আসবো। এবার ওখানে গিয়ে আমরা তারকেশ্বরে কি এক্সপিরিয়েন্স হয়, আর বা ওখানে কেমন আজকে ভিড় আছে, কেমন মানে ভক্তবৃন্দের কেমন কি রিভিউ আছে, সমস্ত কিছু আমরা আজকে এই ভিডিওর মধ্যে দেবো। হ্যাঁ, 2য় সোমবার আমরা কেমন ভিড় হচ্ছে আর কেমন কি হচ্ছে তোমাদেরকে সবই দেখাবো। আর আমরা গাড়িতে কয়জনা যাচ্ছি তোমাদেরকে সেটাও আমরা দেখাবো। আর এই জায়গাটায় আজকে না আসলেই নয়, তাই আজকে আসলাম, কারণ এইখান দিয়েই যাচ্ছি ঘাট পার হয়ে। আর এইটা আমাদের খুবই প্রিয় জায়গা। তোমরা জানো যে এইখানটায় আমরা একটা ঘন্টা বেঁধেছিলাম সেই শিবরাত্রির দিনকে। আর এটা আমাদের খুবই ভালো একটা প্রিয় জায়গা, কারণ আমরা প্রায় সোমবারে এইখানটায় বাবার মাথায় জল ঢালতে আসি। ঠিক আছে, আর এইখান থেকে আমরা তারকেশ্বরের যাত্রা শুরু করছি আজকে। ঠিক আছে, শ্রাবণ মাসের 2য় সোমবারে। কারণ পায়ে হেঁটে গেছি, পায়ের যন্ত্রণা এখনো সারিনি, এখনো সত্যি সারিনি। এখনো পায়ে যেই মানে ঠুসকাটা পড়েছিল এখনো রয়েছে। আমরা চাইলে দেখাতে পারি, কিন্তু এই মুহূর্তে দেখানো যাবে না। কারণ হচ্ছে আমরা এখন গাড়িতে উঠবো, স্নান করে গাড়িতে উঠে আমরা ডাইরেক্ট তারকেশ্বর যাব। আর ওখানের পরিবেশটা আপনাদেরকে দেখাবো। যারা তারকেশ্বর যেতে পারছেন না তাদের জন্য আমরা দেখাবো, এবং যারা তারকেশ্বর পৌঁছেছেন তারা এই সময়টা, আমরা যেই সময় পৌঁছাবো হয়তো সেই সময় তারা পৌঁছাতে পারবে না, সেই সময়কার কি পরিবেশ আছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর তারকেশ্বরের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি মাস্টলি ফলো করে রাখবেন, কারণ আমরা সব কিছু আপডেট দেবো। প্রত্যেক সোমবারে তারকেশ্বরের আপডেট আমাদের চ্যানেলে পাবেন, কারণ প্রথম সোমবার আমরা আপনাদেরকে আপডেট দিয়েছিলাম হেঁটে হেঁটে গিয়ে, আর 2য় সোমবার আজকে আমরা গাড়ি করে যাচ্ছি। তো দেখো এই যে আমরা এই গাড়িটা করে যাচ্ছি, ঠিক আছে আজকে। আর আমরা আছি আজকে গাড়িতে কয়জন? 8 জন। আমরা গাড়িতে মোট 8 জনা আছি। আর বাকি হচ্ছে স্নান করতে গেছে। তো বাকি সবাই আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমরা যে 8 জনা যাচ্ছি আজকে। ঠিক আছে, এখন এই যে আমরা সবাই মিলে এখন ঘাট পার হবো, আর পার হয়ে তারপর যাবো তারকেশ্বর। হর মহাদেব, জয় ভোলেনাথ, মহাদেব। চলো। আমরা এবার ঘাট পার হয়েছি, আর ঘাট পার হয়ে এই যে গাড়ি আমাদের সাথে সাথেই রয়েছে। আর গাড়ি করে আমরা যাব হচ্ছে এখন তারকেশ্বর। ঠিক আছে, গাড়িতে এখনো উঠিনি, কেবল ঘাট পার হলো। আর ঘাট পার হয়ে এবারটা তোমাদেরকে দেখাবো হচ্ছে তারকেশ্বরের একদম পুরো ফুল দৃশ্য। তোমরা ভিডিওটি কন্টিনিউ করো। আর এবার আমরা গাড়িতে উঠবো। ঠিক আছে, গাড়িতে উঠছি, আর গাড়িতে উঠে এখন সোজা তোমাদেরকে তারকেশ্বর নিয়ে গিয়েই ভিডিওটি দেখাবো। ঠিক আছে, তোমরা ভিডিওটি কন্টিনিউ করো। ওম ভোলে। ঠিক আছে, একদম তোমাদের ডাইরেক্ট তারকেশ্বরে গিয়ে দেখা হবে।
ঘাট পার হলাম, ঘাট পার হয়ে এই যে ঘাট পার হয়ে এখন সোজা গাড়িতে উঠে আমরা এখন সোজা তারকেশ্বর। বন্ধুরা আমরা অনেক ঘন্টা দুয়েক প্রায় গাড়ি চালানোর পরে আমরা একটা পেট্রোল পাম্পে দেখো স্ট্রে করেছি। আর এখানে স্ট্রে করার পরে এখানটায় আমরা গাড়ির তেল পাম্পের থেকে তেল মেল ভরে তারপরে আবার আমরা রওনা দেবো, ঠিক আছে? তো এইখানটায় দেখো আমরা সবাই এখন হর হর মহাদেব। আমরা এখন এই যে এই পেট্রোল পাম্পের থেকে তেল ভরে তারপরে আবার বেরোবো তারকেশ্বর যাত্রার উদ্দেশ্যে। হর হর মহাদেব। আমরা বাবার মাথায় জল ঢালবো, হর হর মহাদেব, হর মহাদেব। জল ঢালবো যত কষ্টই হোক না কেন, ঠিক আছে? আমাদের কষ্ট করে যেতে হবে, যেতেই হবে আমাদের, ঠিক আছে? আমাদের কিরকম লাগছে, ফিলিংসটা কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমাদের খুব ভালো লাগছে, আমার কাছে পৌঁছতে পারছি। এইটাই বড় ব্যাপার, এটাই বড় ব্যাপার যে আমরা বড় কথা আমাদের। হ্যাঁ আমরা যত কষ্টই তারকেশ্বর হোক আমরা যাবো। যাবোই, আমরা ঠিক আছে? যাবোই। যাবোই। তো আমরা এখানটায় দেখো এখন পেট্রোল পাম্পে এখানটায় স্টে করে তেল ভরে আর তোমাদের সপ্তাহে একটা হেভি সুন্দর জিনিস দেখায়। দেখো গাড়ির দুপাশে দুটো আমরা কি লাগিয়েছি দেখো, এ দেখো দুপাশে দুখানা পতাকা লাগিয়ে নিয়েছি আমরা। এ দেখো এই পাশে আর একটা আছে, এ দেখো এই পাশে আর একটা আছে, দুপাশে দুটো। আর এখানটায় গাড়ির হাওয়া চেক করলাম যে গাড়ির হাওয়া ঠিকঠাক আছে কিনা, সব গাড়ির হাওয়া মাওয়া চেক করে নিয়ে তারপরে আবার আমরা এখানটায় রওনা দেবো তারকেশ্বরের উদ্দেশ্যে। আর তোমাদের সেই তারকেশ্বরে গিয়েই সব দেখা হবে, ঠিক আছে? তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। আর আচ্ছা হর আমরা মহাদেব। কত দূর আসলাম, কত দূর আসলাম? ড্রাইভার কোথায় গেল আমাদের? আমাদের বাসি কোথায় গেল? ড্রাইভার হয়েছে, আমাদের ড্রাইভার আছে, আর আছে। কতক্ষণ লাগবে যেতে? আর পৌঁছাতে কতক্ষণ লাগতে পারে এখনো? কতক্ষণ লাগতে পারবে ড্রাইভারই বলতে পারবে। এ বাসু এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কতক্ষণ লাগতে পারে আমাদের আর কতক্ষণ লাগবে? বলছি এখানে একটু বাতলামিটা হয়ে যাচ্ছে। আমরা আর কতক্ষণ, আমাদের আর কতক্ষণ আমরা লাগবে? কিচ্ছু করিনি। আমাদের আর ঘন্টাখানেক লাগবে। আর ঘন্টাখানেক। আর কতক্ষণ গাড়ি চালানো হলো? এই তাও বিকাল 4টের সময় গাড়ি ছেড়েছি। বিকেল 4টের থেকে এখন বাজে কটা? এখন রাত প্রায় 8:30 মতো বাজে। 8:30 বাজে। এখনো আমাদের এখনো 1 ঘন্টা গাড়ি যেতে হবে। আচ্ছা আমরা কি অন্য কোনো মন্দিরে ঢুকবো? যাওয়ার সময় অন্য কোনো মন্দিরে ঢুকবো আমরা? ধরো রাস্তায় যেতে ওখানে ধরো যেতে যেতে মন্দির আছে অনেক, রাস্তায় যেতে যেতে যদি কোনো মন্দির পড়ে আমরা সেটাও তোমাদেরকে দেখাবো। মন্দির আছে এমনি, লোকনাথ মন্দির আছে। আশা করি আমাদের কাশী বিশ্বনাথ মন্দিরে পৌঁছাবো। পৌঁছাতেই হবে আমার যে করে হোক। কাশী বিশ্বনাথে যাওয়ার ইচ্ছা আছে, আর হচ্ছে বাবা লোকনাথ। বাবা লোকনাথ মন্দিরে পৌঁছাবো। লোকনাথ মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে, তাই তো? লোকনাথ মন্দির তো যাবোই। আমরা তারকেশ্বর আমাদের গন্তব্যস্থল একটাই, তারকেশ্বর। তারকেশ্বর। এদিকে আই বল, কি বাবার মনে জল তুই না বল। আমাদের গন্তব্যস্থল কোথায়? তারকেশ্বর। তারপর আমরা তারকেশ্বর কি কি বাঁধবে বল। কি কি বাদবে যাওয়ার পথে বলো? এরপরে একটা মন্দির পড়বে, মন্দিরটা লোকনাথ বাবার মন্দির পড়বে। আচ্ছা ঠিক আছে, ওখান থেকে ঘুরে ওখানে তারপরে আমরা যাবো। আবার হাসি একটুখানি চলো এবার যেতে যেতেই তোমাদেরকে দেখাই। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। বল চলো না। এবার সবাই আবার যে যার গাড়িতে উঠে পড়ছে। তাহলে হর হর মহাদেব। হর হর মহাদেব। দেখো সবার জল কিন্তু সবার হাতে রয়েছে, এই যে সবার জল কিন্তু সবার একদম সেফটি করে নিয়েছে। পল স্যার তুমি ওঠো, ওঠো ওঠো গাড়িতে ওঠো। সোমবার কুরবানি ভাই নিরামিষ খাই। চলে আসো, চলে আসো। তারপর আমরা এই যে আবার সবাই গাড়ির মধ্যে উঠে পড়ছি, উঠে আবার এবার রওনা দেবো। চলো গাড়ি আবার সেট হয়ে গেল, আমরা হাওয়া দিলাম, তেল ভরলাম, সব একদম কমপ্লিট। চলো ওঠো, এক এক করে ওঠো, উঠে পড়ো। ড্রাইভারের ঘুম পেয়ে যাচ্ছে। না না ড্রাইভারে ঘুম পেলে হবে না, ড্রাইভার চাঙ্গা একদম। এই যে গাড়ির মধ্যে আর একজন দাদা রয়েছে, এই দাদা তো গাড়ির মধ্যে নামতেই চাচ্ছে না একদম, পুরো গাড়ির মালিক গাড়ি একদম। ছাড়তেই চাইছে না। বলছে আমার গাড়ি আমি ছেড়ে যাবো না, ঠিক আছে? এই দাদা তো যেতেই চাচ্ছে না, গাড়ির মধ্যেই থাকছে, ঠিক আছে? তো আমরা আবার তারকেশ্বরী দেখা হবে তোমাদের সাথে। চলো ভালো লাগছে না? খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আমরা পরবর্তীতে শিবনিবাসে যাবো। শিবনিবাস পরের যাত্রায় আমরা শিবনিবাস যাব।
চলো এরপরে আমরা শিমলিপাল যাবো, দেখবো গাড়ি এখন ছাড়া হলো, তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমরা সুস্থভাবে জল বাবার কাছে ঢালতে পারি এবং সুস্থভাবে বাড়ি ফিরতে পারি। চলো এখন জয় শ্রীরাম, হর মহাদেব, ওম নমঃ শিবায়। বম বম। তো বন্ধুরা এখন দেখো আমরা গাড়ি এখানে দাঁড় করে দিলাম, কারণ গাড়ি আমাদের আর আগে যেতে দিচ্ছে না। এইখানটায় পুলিশে একদম ব্যারিকেড করে দিয়েছে। হর মহাদেব, ঠিক আছে, হর মহাদেব। এখানটা দেখো একদম পুলিশে একদম আমাদের ব্যারিকেড করে দিয়েছে, আর গাড়ি এখানটায় জল নিয়ে যা, জল জল এ জলগুলো নিবি না, তপন জল জল নাও জল। ওরা অন্য কি কাজে যাচ্ছে? গাড়ি এখানে গাড়ি এখানে রাখা হলো কারণ গাড়ি আর আগে যেতে দিচ্ছে না, ঠিক আছে। তো আমরা এখান থেকেই দেখি এখন ক কিলোমিটার বাকি, এখনো ক কিলোমিটার বাকি? একজন তো বললো 8 কিলোমিটার। 8 কিলোমিটার এখন এখান থেকে এখনো 8 কিলোমিটার বাকি। আমাদের মনে হচ্ছে হেঁটে হেঁটে যেতে হবে এখন। আর গাড়ি যেতে হেঁটে দেবে হেঁটে না। না হলেও মনে হয় গাড়ি করে যাই হোক, দেখা যাক কিসে করে যাওয়া যাক, ঠিক আছে। তো আমরা এই পর্যন্ত এসে পৌঁছেছি। এখন দেখো ব্যারিকেড পুরো করা রয়েছে, এই পর্যন্ত যেতে দিচ্ছে না, ঠিক আছে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাব, ঠিক আছে। আর জিজ্ঞাসা করবো এখন কোন রাস্তা দিয়ে যাব আর কিভাবে যাব, ঠিক আছে। 8 কিলোমিটার এখনো বাকি আছে। পুরো 8 কিলোমিটার বাকি। এখন দেখো এই যে দেখো এইখান দিয়ে দুটো মেন রাস্তা গেছে, আর এখানে সিকিউরিটি গার্ড রয়েছে যে আমাদেরকে এখন যেতে দিচ্ছে না, ঠিক আছে। পুরো দেখো এই পুরো এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে এখন, নাকি এখন গাড়ি আমাদের এই পর্যন্তই দাঁড় করিয়ে দিয়েছে, আর এখানটা দিয়ে যাওয়া যাবে না, নো এন্ট্রি করা রয়েছে, ঠিক আছে। এবার এখানটা দিয়ে দেখা যাক কিসে করে যায়। যে এই রাস্তা দিয়ে আমরা এসছি, ওখানটা আমাদের গাড়ি স্ট্রে করা রয়েছে, আর এখান দিয়ে অনেকে যাচ্ছে টোটো করে বা ভটভটি করে, ঠিক আছে। দেখো এখানটাই যায় না, কি কথা বলছে দেখো। এই যে এই পর্যন্ত যেতে হবে আমাদের। আর 2 কিলোমিটার আছে, 2 কিলোমিটার। একজন ভুল ইনফরমেশন দিয়েছে। কত কিলোমিটার আছে আর? 2 কিলোমিটার। আর 2 কিলোমিটার আছে মাত্র, এখানটা দিয়ে আমরা যেতে পারবো আর 2 কিলোমিটার। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা এই যে এখন এখানে কথা বললাম, স্যারদের সঙ্গে কথা বললাম। স্যাররা মোটামুটি আমাদের জানালো যে আর 2 কিলোমিটার আছে। আমরা ম্যাপে দেখে নিলাম, ম্যাপে আর 2 কিলোমিটারই দেখাচ্ছে, ঠিক আছে। এখান থেকে পায়ে হেঁটে গেলে 1.8 কিলোমিটার। যাই হোক, আমরা এখন এখান থেকে সবাই পায়ে হেঁটেই রওনা দেবো, ঠিক আছে। পায়ে হেঁটে রওনা দেবো। স্যারদের সাথে আমরা রিকোয়েস্ট করলাম যে গাড়ি নিয়ে আমরা যেতে পারবো কি না। তা স্যাররা বললো যে এখন গাড়ি নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে। তা আমরা এখন হেঁটে হেঁটেই আমরা যাবো। তারকেশ্বর আমরা চলে এসেছি, আর বেশি দূর নেই, 1.8 কিলোমিটার। এই যে আমরা সকলে রেডি, এই যে খালি পায়ে হাঁটা শুরু এখান থেকে। আর আমরা যে গাড়িটা রেখে এসেছি, গাড়িটা ওই যে বাস দেখা যাচ্ছে গাড়ি, ওই গাড়ির ওখানে আমাদের মেন গাড়ি রয়েছে, ঠিক আছে। এবার আমরা এখান থেকে রওনা দেবো। আর এটা যেই দিকে দেখাচ্ছি, এটা হচ্ছে উল্টো দিকে যাচ্ছি। আর এই যে যেই দিকটা দেখতে পাচ্ছেন, এই রোড ধরে আমরা যাব। এই যে সবাই যাচ্ছে, এই রোড ধরে আমরা যাব। এই রোড ধরে গেলেই আমাদের হচ্ছে তারকেশ্বর টেম্পল পৌঁছে যাবো আমরা। তা চলুন আমরা ধীরে ধীরে রাস্তা দেখাচ্ছি। আর সমস্ত গাড়ি কিন্তু এখানেই স্টপ হয়ে যাচ্ছে, এর ওই পাশে গাড়ি যেতে দিচ্ছে না। এখানেই সবাই পার্কিং করে রাখছে, আর এখান থেকেই পায়ে হেঁটে যাওয়া শুরু। আপনি চাইলে যদি ভ্যানে টানে করে যান, ইঞ্জিন ভ্যান বা টোটোতে করে যান, তাহলে একদম পৌঁছে যাবেন। তার থেকে বড় কথা একটুখানি তো 1.8 কিলোমিটার আছে, আর এখানে এইটুকু আপনারা পায়ে হেঁটে চলে যেতে পারেন। কারণ 36 থেকে 39 কিলোমিটার সবাই হেঁটে আসছে, আর এইটুকু যদি হাঁটতে না পারেন তাহলে আসার প্রয়োজন নেই। তাও এই বলে দিই, ইঞ্জিন ভ্যানগুলো এই রাস্তা দিয়ে যাচ্ছে। দেখো হাই রোডে উঠতে দিচ্ছে না, বাঁ পাশ দিয়ে আরেকটা রাস্তা আছে, কারণ এই রাস্তা দিয়ে গিয়ে তোমাকে আবার উল্টে এই রাস্তা দিয়ে আবার রিটার্ন আসতে হবে, কারণ সব মোড়েই পুলিশ দেওয়া রয়েছে, ঠিক আছে। কারণ তুমি কোনো ফাঁকি ঝুঁকি করতে পারবে না, কারণ রোড হাই রোড একদম। বাসুকি যাবে নাকি পরিস্থিতি? এই যে আমরা সবাই এই যে সবাই শিব মন্দিরে যাচ্ছি, জল ঢালতে। বাবার মাথায় বম 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 তারক বোম বলে বাবা পার করেগা, বলে বাবা পার করেগা, বলে বাবা পার করেগা। এই যে আমরা এই যে গাড়িটা ওখানে রেখেছি, গাড়ি রেখে এই দিক দিয়ে আমরা এখন যাব। হ্যালো গাইস, এই দিক দিয়ে যাবো এখন, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের এখন এত দূর আসলাম, এত দূর আসার পরে এই জায়গাটায় আমরা প্রথম বাধা পেলাম, কারণ এখানেই আমাদের লাস্ট অফিস। এখান থেকে আমরা পায়ে হেঁটে যাব সবাই, আর এখান থেকে আর আমরা গাড়িতে এগোবো না। পরে যখন বাড়ি যাব তখন আমরা এখান থেকেই গাড়িতে উঠে আমরা বেরোবো।
এই যে দেখতেই পাচ্ছেন এখানে সব গাড়ি এখানে স্টপ করে দিচ্ছে, ঠিক আছে। হ্যালো গাইস, আমরা এসছি বাবার নামে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আমরা জল ঢালতে এসছি। জয় তারকনাথ। তা দেখতেই পাচ্ছ, এবার আমরা এখান থেকে এবার রওনা দেবো। আজকে আমরা চলে এসেছি 2026 সালের শ্রাবণী মেলা তারকেশ্বরের দ্বিতীয় সোমবারে। আর এখন আমাদের এখানে রাত হচ্ছে 10টা। দেখুন বন্ধুরা ভক্তের ভিড় কেমন, ভক্তের ভিড় দেখেছেন তো, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, লক্ষ লক্ষ ভিড় এখানে। মানে ভক্তরা এত পরিমাণে আসছে বলে বোঝাতে পারবো না। আমরা এখানে সন্ধ্যা 7টার থেকে এখানে রয়েছি। মানে এরকম ব্যারিকেড ফেলছে, ব্যারিকেড ফেলার পরে আবার ব্যারিকেড যখন তুলছে মিনিমাম 1 লাখ 1.5 লাখ ভক্ত একবারে ছাড়ছে, তারপরে আবার 40 থেকে 45 মিনিট ব্যারিকেড নামাচ্ছে, তারপরে আবার ব্যারিকেড যখন তুলছে আবার ওরকম মানে 1.5 লাখ 2 লাখ ভক্ত একবারে প্রবেশ করছে। এখানে পুলিশ তো মানে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে সময় সময়। যাই হোক আমরা 7টার থেকে দেখছি, আজ এখন বাজে হচ্ছে সময় রাত 10টা 10টা বাজে। এখনো বন্ধুরা দেখুন ভক্ত কত পরিমাণে যাচ্ছে, কাতারে ভিড়, কাতারে ভিড় বলে বোঝানো যাবে না। খালি একটু দূর দিকে একটু তাকাও তাহলেই বুঝতে পারবা। আর সব বড় বড় ঘট আছে, বড় বড় ঘটগুলো একেবারে মন্দিরের গেটের ভিতরে যেতে দিচ্ছে না। ওগুলো তোমাকে সোজা একটুখানি স্টেশনের রাস্তার দিকে একটু এগিয়ে গিয়ে ঘট বাঁক রেখে তারপরে বড় ঘটগুলো নিয়ে তোমাকে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। এদের কিন্তু পুলিশে অনেক কষ্ট করে 40 থেকে 45 মিনিট আটকে রাখছে, কারণ হচ্ছে ভক্তরা এত দূর হেঁটে আসছে। হেঁটে আসার পরে এখানে দাঁড়িয়ে থাকা কিন্তু কখনোই সম্ভব না। কেউই চাইবে না যে আমি 10 সেকেন্ডও এখানে দাঁড়াই। সেটা যারা আসে, যে সকল ভক্তরা পায়ে হেঁটে তারকেশ্বর জল ঢালতে আসে, তারা সবাই জানে যে 1 সেকেন্ডের মূল্য কতটা বা 10 সেকেন্ড দাঁড়িয়ে থাকার মূল্যটা কতটা। আর এইটা আমরা ভিডিও করছি হচ্ছে তারকেশ্বরের একদম মন্দিরের মেন গেট, ঠিক আছে। তারকেশ্বরে একদম ঢোকার যে প্রথমেই যে গেটটা তোমার পরে যে ওয়েলকাম টু তারকেশ্বর, একদম মন্দিরের মেন গেটটা এটা, ঠিক আছে। আর দেখো এরকম পাটে পাটে করে পুরো এরকম ব্যারিকেড লাগানো আছে। প্রথম ব্যারিকেডের লোক ছেড়ে দিয়ে তারপর আবার দ্বিতীয় 7 নম্বর ব্যারিকেড খুলে আবার 6 নম্বর ব্যারিকেডের মধ্যে আবার ভক্তদেরকে নিয়ে আসা হচ্ছে। এরকমভাবে ধাপে ধাপে কিন্তু ভক্তদেরকে মন্দিরের ভেতরে প্রবেশ করানো হচ্ছে যাতে কোনো সমস্যা না হয়। তবে আমরা যখন এখানে সন্ধ্যা 7টার দিকে প্রবেশ করি, এইটা হচ্ছে মেন রাস্তা। মেন রাস্তার এই পাশে যে ব্যারিকেডটা মানে মেন গেটটা দেখলেন, গেটের সামনে যে রাস্তাটা নেমে গেল, লোকনাথ মন্দির থেকে যেই সকল ভক্তরা জল ঢেলে আবার এইদিকে আসে, তারকেশ্বরের মেন মন্দিরে আসে, লোকনাথ মন্দির হয়ে যারা আসে, ওইখানে একটা ব্যারিকেড ছিল। ওই ব্যারিকেডটা 1 ঘন্টা ওয়েট করেছিল। 1 ঘন্টা ওয়েট করার কারণে ভক্তের এত চাপ বেড়ে গেছে যে ব্যারিকেড আর পুলিশ সামলাতে পারেনি। ব্যারিকেড ভেঙে ভক্তরা ডাইরেক্ট চলে এসছে। আসার পরে ওখানে কিন্তু আর ব্যারিকেড লাগাচ্ছে না। ওইখান থেকে এখন লোকনাথ মন্দিরের ভক্তরা খুব বেশি নেই, ওই দিক থেকে হালকা পরিমাণে আসছে, যেই কারণে ওইদিকে ব্যারিকেড লাগায়নি, ওখান থেকে ডাইরেক্ট চলে এসছে, ঠিক আছে। প্রচুর ভক্তর ভিড় এই সময়, ঠিক আছে। কারণ এই রাত 10টা 10:30 বাজে, তবুও কিন্তু ভক্তের ভিড় এত পরিমাণে তোমরা দেখলে হয়তো বুঝতে পারছো। আর এটা হচ্ছে একদম মেন গেটটা দেখো কি সুন্দর লাইটিং করে সাজানো রয়েছে। আগের দিন আমরা যখন এসেছিলাম তখন তো দিন হয়ে গেছিলো, তাই লাইটিংটা তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি। তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ মেন গেটটা কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো। আর এইটা এই মেন গেট দিয়ে ঢুকেই তারপরে যে দুধ পুকুরে স্নান করতে হয়, সেটা কিন্তু এখন এই এত ভক্তের মধ্যে সেই স্নানটা কিন্তু করতে দিচ্ছে না এই বছর। হ্যাঁ, কারণ দুধ পুকুরে স্নান করতে গিয়ে অনেকের দুর্ঘটনা ঘটে, যার কারণে এই বছর এই মানে শ্রাবণী মেলার দিন দুধ পুকুরে স্নান করা যাচ্ছে না। তোমরা ডাইরেক্ট সোজা একদম মন্দিরে প্রবেশ করিয়ে দিচ্ছে, তারপর চোঙের মাধ্যমে কেউ চেলে বাবার কাছে জল দিয়ে তারপরে সোজা বেরিয়ে গন্তব্যস্থলে যাচ্ছে। তো ভিড়ের পরিমাণটা একটু দেখো। আজকে হচ্ছে শ্রাবণ মাসের 2য় সোমবার, আর এই 2য় সোমবারে ভক্তের ভিড় দেখো, লক্ষাধিক ভক্ত আজকে এখানে উপস্থিত হয়েছে শুধু বাবা তারকনাথের কাছে জল নিবেদন করবে বলে। আর একটা কথা আমরা বলবো, আমরা তারকেশ্বরের সমস্ত আপডেট থেকে শুরু করে ভারতবর্ষের সমস্ত ভালো ভালো মন্দির এবং লোকাল মন্দির এবং টুরিস্ট প্লেস ও এন্টারটেনমেন্টের ভিডিও আমরা এই চ্যানেলে দিয়ে থাকবো। তাই
চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আর আমরা এই শ্রাবণ মাসে 2026 সাল থেকে শুরু করে প্রতি বছরেরই কেমন ভিড় হয় এবং আমরা আগামী সোমবার আমরা চেষ্টা করব যে নিমাই তীর্থ ঘাটে কেমন ভিড় হচ্ছে সেটা আপনাদেরকে দেখানো, কারণ কোনো ভক্তই কখনোই সম্ভব না যে প্রতি সোমবার গিয়ে তারকেশ্বরের পরিবেশটা দেখবে। আমরা সেইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাতে আপনারা দেখতে পারেন। প্রচুর ভক্তদেরকে ব্যারিকেডে আটকে রাখা হয়েছে, কারণ এক এক করে ছাড়া হচ্ছে। আর এই ব্যারিকেডের হচ্ছে প্রত্যেকটা মানে 40 থেকে 45 মিনিট পর পর ছাড়া হচ্ছে। যখন ব্যারিকেডটা ছাড়ছে তখন আবার সব ভক্তরা চলে আসছে, মিনিমাম 1-1.5 লাখ ভক্ত এইদিকে আসার পরে আবার ব্যারিকেড ফেলে দিচ্ছে, আবার 40-45 মিনিট পরে ব্যারিকেড ছাড়ছে। হ্যাঁ, এইটাই হচ্ছে মেন গেট, মন্দিরের মেন গেট, ঠিক আছে। এটা আমরা দিনের বেলায় আগের দিনে দেখিয়েছিলাম, আজকে আপনাদেরকে রাত্রে দেখাচ্ছি। রাত্রে লাইটিংগুলো দেখুন, গাছ দিয়ে কি সুন্দর লাইটিংগুলো করা হয়েছে এবছর। হ্যাঁ, কোনো বছরই আমরা এরকম দেখতে পাই না, এবছর দেখতে পেয়েছি, খুব সুন্দর লাগছে। রাস্তার দুধার দিয়ে এরকম গাছেও লাইটিং করা রয়েছে। আর এখন যেই সময়টা দেখছেন এটা হচ্ছে রাত 1টার দিকে, ঠিক আছে, রাত 1টার দিকে এই ভিডিওটা। আর এখন রাত 1টার দিকে কেমন ভিড় মেলায় সেটা দেখতে পাচ্ছেন। আর যেখানে জল ঢালা হয় মেন, সেই জল ঢালার ওই জায়গাটা ভিড় আছে, ঠিক আছে। রাস্তায় যে এরকম অনবরত ব্যারিকেড করতেই আছে আর এরকম ছাড়তেই আছে। আমার যা মনে হয় এটা মনে হয় রাত 3-4টে পর্যন্ত এরকম ব্যারিকেড চলবে এবং মনে হয় ভোর 5টার দিক থেকে ব্যারিকেড তুলে দেবে, তারপরে ভক্তরা ডাইরেক্ট এসে সোজা চলে যেতে হবে ভিতরে। কারণ এই সময়টা একটু চাপ থাকে, 12টা থেকে শুরু করে কি সন্ধ্যা 7টার থেকে শুরু করে রাত সারা রাত এরকম ব্যারিকেড ফেলেই ভক্তদের কন্ট্রোল করা হয়। আর এখানে কিন্তু সিকিউরিটি, হাই সিকিউরিটি আছে। মেলা বলুন বা রাস্তা বলুন, সব জায়গায় হাই সিকিউরিটি। আর সবথেকে বড় পরিবর্তন হচ্ছে এবার তারকেশ্বরে যে মেল আর ফিমেল দুটো আলাদা আলাদা লাইন করে দিয়েছে, ছেলেদের এবং মেয়েদের সেপারেট আলাদা আলাদা লাইন করা আছে। তাই এখানে অনেকের সুবিধাও হবে আবার অনেকের অসুবিধাও হবে, কারণ ছেলেদের মধ্যে মেয়েরা গেলে সেই রকম ঠেলাঠেলির মধ্যে অনেক অসুবিধাই হয়, সেই জন্য মেয়েদের আলাদা করা হয়েছে এবং ছেলেদের আলাদা করা হয়েছে। 100 টাকার লাইনের ব্যাপারটা বলো, এখানে 100 টাকার লাইন আছে বন্ধুরা। এবার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা বড় মন্দিরে একটা টাকা পয়সার ব্যাপার থাকেই, সব মন্দিরেই আছে ভিআইপি লাইন। এবার এইখানে তারকেশ্বরেও আছে, আগেও ছিল, পূর্বেও ছিল, এখনও আছে। আর মেন ব্যাপারটা হচ্ছে আগে যে তারকেশ্বরের যে 100 টাকার ব্যাপারটা ছিল, ওটা আমরা 2 বছর আগে আমরা নিজেরা 100 টাকা দিয়ে এক্সট্রাভাবে ভেতরে প্রবেশ করেছিলাম। সেই সিস্টেমটা এখনও আছে, কিন্তু আগের মতন ওই রকম চুরি চামারি করে ওই রকম সিস্টেম নেই, একদম ওপেনলি চলছে এটা। সেই কারণে অনেকে ভাবছেন যে আমি 100 টাকা না দিলে পুজো দিতে পারবো না বা জল ঢালতে পারবো না, ওরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এখানে সবার জন্য দরজা খোলা আছে, গরিব বড়লোক সবার জন্য সমান আইন, সমান ব্যবহার, সমান ব্যবস্থা, ঠিক আছে। আপনি চাইলে যদি মানে খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে আপনি যদি জল ঢালতে চান তাহলে আপনি 100 টাকা লাইনে যেতে পারেন। আর যদি মনে করেন যে না আমি ভক্তি সৎভাবে সৎ দিক দিয়ে আমি জল ঢালবো, ওটাও সৎ এটাও সৎ, কিন্তু এটা দিয়েও আপনি জল ঢালতে পারেন, দুটোই সমান। আর ওটা দিয়ে গেলে কি হবে, ভক্তের চাপটা কম থাকে, সেই কারণে আপনি একটু তাড়াতাড়ি প্রবেশ করে তাড়াতাড়ি জলটা ঢালতে পারেন। সেখানে পার হেড 100 টাকা করে লাগছে কিন্তু, ঠিক আছে। পার হেড 100 টাকা করে আপনাদেরকে লাইনে নিয়ে ভেতরে জল ঢালাচ্ছে, পুরো সিকিউরিটি পুলিশ সমেত আর কি, পুলিশ দিয়ে সিকিউরিটি দিয়ে ওখানে ঢোকানো। আর ব্যাপার হচ্ছে এইখানে মেলা দেখতে পাচ্ছেন, মেলা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রাত 1টার দিকে এই ভিড়। আর 1টার দিকের ভিড় এটা, আর এই যে জল ঢালছে সবাই, এটা কিন্তু তারকেশ্বর মেন মন্দির নয়, এটা হচ্ছে আলাদা একটি মন্দির, তারকেশ্বর মন্দির চত্বরের। এখানেই অনেক ভক্তরা এখানে জল দিচ্ছে, জল দিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে, মেলায় কেনাকাটা করছে। এই যে এই গেটটা দিয়েই সোজা গিয়েই আপনি ওই 100 টাকার লাইনটা পেয়ে যাবেন। এটা হচ্ছে কি সুভাষ কি একটা যাই হোক নাম দিয়ে এই গেটটার নাম, ঠিক আছে। এই গেটটার ভিতর দিয়ে সোজা গিয়েই তারপরে ওই 100 টাকার লাইনটা আর রয়েছে, ঠিক আছে। আর এইখান দিয়ে ডান দিক দিয়ে প্রচুর ভক্তরা যাচ্ছে, ওই দিক দিয়ে গিয়েই তোমাদের হচ্ছে ওই মেন লাইনগুলো যেগুলো হচ্ছে সব ভক্তরা এসেই একদম হড়হড় করে ভেতরে চলে যাচ্ছে জল ঢালতে, সেই জল ঢালতে একদম। আর এই যে মেলা হচ্ছে মানে কি বলবো, মানে প্রচুর ভিড়, বিকাল থেকে শুরু করে পরের দিন মানে বিকাল পর্যন্ত এরকমই লোক থাকে, যে আমি সকাল গেলে কম ভিড় হবে বা পরে গেলে হালকা ভিড় হবে, এরকম কোনো ব্যাপার নেই।
আপনি আনুমানিক সোমবার যদি আপনি বা 1টা-2টো পর্যন্ত যান একই ভিড় পাবেন। 1টা-2টো কি বিকাল 5টার দিকে যদি যান তখন আপনি হালকা পাবেন একটু, তখন একটু স্বস্তিরভাবে আপনি জলটা ঢালতে পারবেন, কারণ জল নিয়ে এসে ডাইরেক্ট আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন, অত বাধা নিষেধ থাকবে না। আর এই যে প্রসাদ দেখতে পাচ্ছেন এইগুলো নিয়ে আপনারা পুজো দিতে পারেন, ঠিক আছে। এখান থেকে আপনারা সব জায়গায় এরকম প্রসাদের ডালা পেয়ে যাবেন, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, যেরকম আপনি নেবেন সেরকম। আর মেলায় খুব সুন্দর সুন্দর আচার পাওয়া যায়, তারকেশ্বরে জানেন তো আচার ফেমাস। প্রত্যেকটা ম্যাক্সিমাম দোকানে আপনি একটুখানি গেলে আচারের দোকান, একটুখানি গেলে আচারের দোকান পাবেন। সব কিছু আপনার এখানে কোনো কমতি নেই, সব কিছুর দোকান আপনারা এখানে পেয়ে যাবেন। আচার হচ্ছে এখানে একই রেট, সব দোকানে একই রেট, 250 নিলে 50 টাকা। যে আচারই নেবেন 250 নিলে 50 টাকা। তবে এখানে ভাগ আছে, হয়তো 2-1টা আচারের দাম একটু বেশি, তবে ম্যাক্সিমাম আচারের দামই হচ্ছে 250-র দাম 50 টাকা। আর খুব সুন্দর লাগছে, কারণ আজকে আমরা শ্রাবণ মাসের 2য় সোমবার ডাইরেক্ট তারকেশ্বরে এসেছি, আর এসে আপনাদেরকে ডাইরেক্ট তারকেশ্বরের ভিডিওই দেখাচ্ছি, ঠিক আছে। আর পরের দিনকে আমরা তোমাদের নিয়ে যাব হচ্ছে ডাইরেক্ট নিমাই তীর্থ ঘাট, সেটা থাকবে হচ্ছে গিয়ে 3য় সোমবারের ভিডিও। তো তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি বা ফলো করোনি ফেসবুক পেজটা, তারা অতি অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করো এবং ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কারণ এই তারকেশ্বরের প্রথম সোমবার, 2য় সোমবার, 3য় সোমবার, 4র্থ সোমবার, 5ম, এই মাসে 5টা সোমবার পড়েছে, ঠিক আছে। তো সমস্ত আপডেট কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের দিয়ে থাকবো। তো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ হচ্ছে কি, মানে তারকেশ্বর যাওয়া বা প্রতি সোমবারে যাওয়া, ওখানে কেমন পরিবেশ থাকে সেটা দেখা কারোর পক্ষেই সম্ভব নয়, একমাত্র লোকালিটি লোক ছাড়া। আপনি যদি দূর থেকে গিয়ে দেখতে চান যে প্রথম সোমবার কত ভিড় হয়েছে, কেমন ভক্তের আগমন, 2য় সোমবারের কী পরিবেশ, সেই সব দেখতে হলে আপনাকে আমাদের চ্যানেল অবশ্যই ফলো করে রাখবেন। কারণ আমরা প্রতি সোমবার ও প্রতি রবিবারের আপডেট আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। শুধু তারকেশ্বর বলে কথা নয়, আমরা বিভিন্ন বড় বড় মন্দির পরিদর্শন করি এবং আপনাদেরকে সেটা দেখাই ও তার পরিবেশ দেখাই। আর এছাড়াও আমরা ভালো ভালো লোকাল যেসব মন্দির আছে, জাগ্রত মন্দির, সেসব মন্দিরও আমরা দেখাই। বহুত পুরনো মন্দিরও, হ্যাঁ, পুরনো মন্দিরও দেখায়, 100-150 বছর পুরনো মন্দিরগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি। তাছাড়া হচ্ছে বিভিন্ন সুন্দর সুন্দর ট্যুরিস্ট প্লেস ও বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আমরা এই ভিডিও এবং এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর তারকেশ্বরের আপডেট তো পাবেনই। হ্যাঁ, তারকেশ্বরের আপডেট তো পাবেন। আর সব জায়গার আমরা কোথায় যেতে, আপনাদের কিভাবে যেতে হবে, কোথায় গেলে কত খরচা হতে পারে, কম খরচায় কিভাবে ঘুরবেন, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু বন্ধুরা আপনারা এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তারকেশ্বর যখন শ্রাবণ মাস শেষ হবে, তারপরে আমরা আপনাদেরকে মায়াপুর, নবদ্বীপ ধাম সমস্ত জায়গা আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে সমস্ত সুন্দর সুন্দর মন্দিরগুলো আমরা দেখানোর চেষ্টা করব। এছাড়াও আমরা কেদারনাথ বলুন, কাশী বলুন, গয়া বলুন, সমস্ত জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, ধার্মিক প্লেসগুলো। এবং আপনারাও কিভাবে যাবেন সেই জায়গায়, ঠিক আছে, সমস্ত কিছুই আপনাদেরকে আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। তো আপনারা অবশ্যই আমাদেরকে ভালোবাসা দেবেন, আর যেভাবে ভালোবাসা দিচ্ছেন এইভাবে অবশ্যই ভালোবাসা দেবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। দেখুন এই রাত্রির এখন কত রাত, 1টা বাজে, রাত 1টা বাজে, তবুও দেখুন ভক্তের কিন্তু কোনো কমতি এখানে আপনারা পাবেন না। বিশেষ করে এই শ্রাবণ মাসে তো পাবেনই না। এবং এখানে তো 12 মাস লোক আসতেই থাকে, এমন কোনো দিন নেই যে বাবা এই তারকনাথের মাথায় মানুষ ভল নিয়ে আসে না, ঠিক আছে। আপনারা রাস্তায় যখন আসবেন না, এই দেখতেই পারবেন আপনার কারুর না কারুর সাথে আপনার দেখা হবেই, কেউ না কেউ জল নিয়ে আসছেই। কারণ আমরা প্রায় এখানে আমরা এমন কোনো বছর নেই যে তারকেশ্বর আমরা যাই না, আমরা কিন্তু প্রত্যেক বছরই যাই। আর এমন এমন মাসেও যাই যে মাসে লোক যায় না, তবুও গিয়ে আমরা মানুষজন দেখতে পাই, জানেন, এত মানে জাগ্রত আমাদের এই তারকেশ্বর ধাম। তার থেকে বড় কথা হচ্ছে এই তারকেশ্বরে এই যে এখন যে রাত 1টা-1.5টা বাজে, এই সময় কিন্তু অনেকেই জল নিয়ে রাস্তায় রয়েছে, ঠিক আছে, তারা এখনও পৌঁছাতে পারেনি। আর যারা 8টা-9টা এখানে পৌঁছে যায়, তারা কখন বেরোয় শেওড়াফুলি থেকে জল নিয়ে সেটা একটু ধারণা করুন। আমরা যারা জল নিয়ে সাধারণ টাইমে বেরোই, 3টে, 4টে, 5টার দিকে বেরোই, তারা এখানে পৌঁছাতে বেশিরভাগ মানুষেরই মানে ভোর হয়ে যায়, আলো উঠে যায়, সূর্য উঠে যায়, রাস্তা গরম হয়ে যায়, তখন আর আসতে পারে না। কিন্তু অনেক ভক্ত আছে যারা সকাল 8টা, 9টা, 10টার সময় শেওড়াফুলি থেকে জল নিয়ে হাঁটা শুরু করে দেয়। তারা কিন্তু গরম রাস্তা দিয়েই হেঁটে আসে। তারা কিভাবে পৌঁছে যায়
সেটাই একবার ভাবুন। দেখুন এই ভক্তর ভিড় দেখুন, অমায়িক ভিড়, প্রচুর ভিড়। ঠিক আছে, আমরা ভিডিও করছিলাম তাই এখান দিয়ে যেতে পারছি না, এরকম ভিড়। হ্যাঁ, প্রচুর ভক্ত এই রাত্রির বেলায় প্রচুর ভক্ত। আর এইখানে অনেকে আছে যে যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ধন্যবাদ। আজকে আমরা তারকেশ্বর 2026 শ্রাবণী মেলার বিশেষ কিছু ইম্পর্টেন্ট কথাগুলো বলবো, যেটা নিয়ে প্রচুর ভক্তের মানে অভিযোগ আছে এবং প্রচুর ভক্তের মানে রাগ আছে এবং প্রচুর ভক্তের বোঝার ভুল আছে। সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে কথা বলবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার কথাগুলো সম্পূর্ণ ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আমি যতদূর ইনফরমেশন পেয়েছি আর আমি যতদূর জানি, আমি সেই অনুযায়ী আমি আপনাদেরকে তথ্যগুলো দেব। তাই তথ্যগুলো আশা করি আপনাদের কাজে লাগবে এবং আপনাদের যারা ভুল বুঝছেন সেই ভুলগুলোও কেটে যেতে পারে। তাই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন। সবার প্রথম কথা বলি, শ্রাবণী মেলায় অসংখ্য ভক্তের আগমন হয় এবং প্রত্যেকের মেজাজ গরম থাকে, সেটা আপনারা সকলেই জানেন। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে প্রশাসনের প্রধান কাজ হচ্ছে ভক্তদের সুস্থভাবে মেনটেন করা এবং সুস্থভাবে তাদেরকে পরিষেবা দেওয়া। এটা হচ্ছে প্রশাসনের প্রথম কাজ। আর ভক্তরা চায় কি, তারা সুস্থভাবে আসবে মন্দিরে, সুস্থভাবে জল অর্পণ করবে এবং সুস্থভাবে পুজো দিয়ে সুস্থভাবে বাড়ি ফিরবে। এটাই হচ্ছে ভক্তদের চাওয়া পাওয়া। তাই সবার কাজ সবাই সুস্থভাবে করুক, এটাই হচ্ছে সবার চাওয়া পাওয়া। তা আমি এর মধ্যে যেটা বলতে চাইছি, প্রথম কথা হচ্ছে ভক্তদের এবার যেই অভিযোগটা রয়েছে যে 100 টাকার স্পেশাল লাইনটা কি, পুজো দিতে যাব সেখানে আবার টাকা কেন দেবো, বা আমরা পুজো দিতে এসেছি টাকা না দিলে জল ঢালতে পারবো না, এটা আবার কেমন নীতি। এটা অনেকেরই প্রশ্ন, অনেকেই চিল্লামিল্লি করছেন, অনেকেই অনেক কথা বলছেন, প্রশাসনকে গালি দিচ্ছেন, প্রশাসনের ভালো না, এইসব অনেক কথাই বলছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমি সেটা যতদূর জানি সেই অনুযায়ী আমি আপনাদেরকে বলছি। দেখুন, 100 টাকা যে ব্যাপারটা, এই ব্যাপারটা আজকেই শুরু হয়েছে বা এই বছরই 26 সালে শুরু হয়েছে সেটা নয়। 100 টাকার ব্যাপারটা দীর্ঘদিন ধরে চলে আসছে, কিন্তু এর মধ্যে অনেক বোঝার ব্যাপার আছে। আমরাও 100 টাকার লাইনে দাঁড়িয়ে 100 টাকা দিয়ে জল ঢেলেছিলাম। হ্যাঁ, এক সময় আমরাও জল ঢেলেছি, কারণ আমরা এই 26 সালে প্রথম যাচ্ছি সেটা নয়। আজকে আমরা 6-7 বছর ধরে তারকেশ্বর আমরা প্রতি বছর যাই এবং প্রথম সোমবারেই যাই। আর এখানের কি পরিবেশ এবং কিভাবে পরিবর্তন হয়েছে কি সমস্ত কিছু আমরা জানি, বুঝি। এবং শুধু আমরা গেছি বলে আমি বলছি না, যারা প্রতি বছর যায়, অনেক অসংখ্য ভক্ত আছে যারা প্রতি বছর যায়, তারা জানে এখানকার নিয়মকানুন কি আর এখানে কত ভক্তের আগমন হয় এবং প্রশাসন কিভাবে কি মেনটেন করে। তা এবার আমি যেটা বলতে চাইছি, 100 টাকার লাইনটা আজকে শুরু হয়নি, দীর্ঘদিন আগে থেকেই চলছে। কিন্তু আগে এরকম প্রকাশ্য ছিল না, আগে এরকম প্রকাশ্যে লাইন হতো না। আগে লাইন ছিল গোপনে, ছিল মন্দির চত্বরের পান্ডারাই লাইন করতো এবং তারা আলাদা রাস্তা দিয়ে ভক্তদের প্রবেশ করাতো। তখন হয়তো এত পরিমাণে মানুষ সে 100 টাকা দিয়ে হোক বা যা দিয়ে হোক কিন্তু প্রবেশ করতে পারতো না। ঠিক আছে, দেখা গেলো আপনি 100 দিলেন, আপনাকে সাইড করে ঢুকিয়ে দিল, আলাদা রাস্তা ওদের করাই ছিল, দুধপুকুরের ওই সাইড দিয়ে ঢোকাতো। ঠিক আছে, আর এবার যেটা করেছে সেটা একদম ওপেনলি করেছে, ওপেনলি লেখা রয়েছে এবং ওপেনলি পাবলিশ করা রয়েছে যে 100 টাকা দিয়ে আপনি মন্দিরে জল দিতে পারবেন। একটা ভিআইপি লাইন থাকছে, এটা ভিআইপি লাইন। এবার যে 100 টাকা দিলেই আপনি জল ঢালতে পারবেন না অথবা জল ঢালতে পারবেন না, এরকম কোনো ব্যাপার নেই। জল আপনি বিনা পয়সাতেও ঢালতে পারবেন, সেই ব্যবস্থাও আছে। আর প্রশাসন এবার আরেকটা সুবিধা করে দিয়েছে যে ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা। কারণ ছেলেদের ঠেলাঠেলি গায়ের ক্ষমতা এবং মেয়েদের ঠেলাঠেলি গায়ের ক্ষমতা পরিবেশ কখনোই এক থাকে না। কারণ একটা ছেলে একটা মেয়ে যখন এরকম একটা লাইন হয় তখন পরিবেশ ওখানে ঠিক থাকে না, সবার সমান রকম চিন্তাভাবনা থাকে না। সেই কারণে প্রশাসন যে ডিসিশনটা নিয়েছে তার দিক দিয়ে 100% ঠিকঠাক ডিসিশন নিয়েছে। এবার সব কিছুতেই সুবিধা অসুবিধা সব কিছুই থাকে। আর যে 100 টাকার লাইনটা, এটা 100 টাকা আপনি দিচ্ছেন, আগেও দিত যারা, সেই 100 টাকার থেকে 1 পয়সাও কিন্তু আপনি ভাগে পেতেন না বা আমি ভাগে পেতাম না। হয়তো আমি 100 টাকা দিয়ে প্রবেশ করলাম, কিন্তু আমার 100 টাকার 1 পয়সাও আপনি পেতেন না, আমি পেতাম না। কিন্তু এবার যে 100 টাকা দিয়ে যারা প্রবেশ করবে মন্দিরের ভেতরে, সেখান থেকে মন্দিরের উন্নতি হবে, প্লাস হচ্ছে এটা হচ্ছে ডাইরেক্ট গভর্নমেন্ট ফান্ডে যাবে। গভর্নমেন্ট ফান্ডে যাওয়া মানে কি, আপনিও পাবেন, আমিও পাবো, প্রত্যেকে পাবে, সেই টাকার ভাগ প্রত্যেকে পাচ্ছে। তার মানে এটা নয় যে এই টাকাটা সম্পূর্ণ লুট হয়ে যাচ্ছে, এই টাকাটা গভর্নমেন্টের কাছে যাচ্ছে
গভর্নমেন্ট এই টাকাটা মেলায় খরচা করছে, প্লাস হচ্ছে আমাদের জনসাধারণের সুবিধার্থে এই পয়সাটা খরচা করবে, এইটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এইটা একটা সবচাইতে ভালো পদ্ধতি। এবং আগের টাকাগুলো যে 100 টাকা করে আমরা ভেতরে প্রবেশ করতাম, ওই টাকাটা কি হতো বা মন্দিরে কাজে লাগতো কি লাগতো না সেটা আমি জানি না। আর এইবার আমি যতদূর জানি এটা হচ্ছে গভর্নমেন্ট থেকে করা। তো এইটুকুই জানানোর ছিল। আর যদি কোনো প্রশ্ন থাকে বা আমার তথ্য আপনার যদি ভুল মনে হয়ে থাকে, আপনারা কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে আপনি কমেন্টের রিপ্লাই অবশ্যই পাবেন। আর দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। আর শ্রাবণী মেলার কি পরিবর্তন আছে সেই সমস্ত ভিডিও আমরা আপনাদেরকে দেব। আর আপনারা এটা যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন। আর যা মতামত আছে আপনি কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।